এবার যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধেই আওয়াজ তুলল ইরান। দেশ দুটির বিরুদ্ধে অস্ত্রসহ আরও নানা ক্ষেত্রে ইসরায়েলকে সহায়তার অভিযোগ এনেছে ইরান। গাজা ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে যুক্তরাজ্য ও ফ্রান্সও পরোক্ষভাবে দায়ী বলেও অভিযোগ করেছে দেশটি। এদিকে ১০০ জনেরও বেশি সাবেক ব্রিটিশ ও ফরাসি ঊর্ধ্বতন কূটনীতিকেরা তাদের নিজ নিজ সরকারকে ইসরায়েল ইস্যুতে লিখিত সতর্কবার্তা দিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তবে কি পশ্চিমাদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু হলো এবার? ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে ইসরায়েলকেও সহায়তার গুরুতর অভিযোগটি করেন। গরিবাবাদীর অভিযোগ, ইসরায়েলকে অস্ত্রসহ অন্যান্য সহায়তা ও রাজনৈতিক সমর্থন যোগাচ্ছে ইউরোপের দুই প্রভাবশালী দেশ যুক্তরাজ্য এবং ফ্রান্স। আর এর মাধ্যমে ইসরায়েলের কথিত অপরাধের সহযোগী হিসেবেও বিবেচিত হচ্ছে লন্ডন ও প্যারিস। গরিবাবাদের দাবি, ইসরায়েলের প্রতি শুধু উদ্বেগ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কারণ একদিকে উদ্বেগ প্রকাশ করা আর অন্যদিকে অস্ত্র ও সমর্থন দেওয়া, এই দুই অবস্থান একসঙ্গে চলতে পারে না। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। গরিবাবাদীর বক্তব্য অনুযায়ী ১০০ জনেরও বেশি সাবেক ব্রিটিশ ও ফরাসি ঊর্ধ্বতন কূটনীতিকও নিজ নিজ সরকারকে ইসরায়েলের নীতি নিয়ে সতর্ক করেছেন। তাদের অভিযোগ, ইসরায়েলের বর্তমান নীতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে। তাই তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা, বাণিজ্যে নিষেধাজ্ঞা দেওয়া এবং আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত যথার্থভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। আর এই বিষয়টিকে সামনে এনে ইরান বলছে, লন্ডন ও প্যারিস আর শুধু উদ্বেগ শব্দের আড়ালে নিজেদের অবস্থান লুকিয়ে রাখতে পারে না। তেহরানের ভাষ্য, ইসরায়েলকে অস্ত্র পাঠানো কিংবা যে কোনো ধরনের সামরিক ও রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখা মানে ইসরায়েলের কর্মকাণ্ডে পরোক্ষভাবে নিজেরাও জড়িয়ে পড়া। গাজা যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভাজন ক্রমেই স্পষ্ট হচ্ছে। একদিকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ও নিরাপত্তার কথা বলা হচ্ছে, অন্যদিকে বেসামরিক প্রাণহানি, অস্ত্র সরবরাহ এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ নিয়েও চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে ইরানের নতুন এই বক্তব্য শুধু যুক্তরাজ্য ও ফ্রান্সকে উদ্দেশ্য করে দেওয়া একটি সতর্ক বার্তাই নয়, বরং ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া পশ্চিমা দেশগুলোর উপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়ানোরও একটি চেষ্টা। তাহলে প্রশ্ন হলো, ইসরায়েলকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে এবার কি অবস্থান নিবে যুক্তরাজ্য ও ফ্রান্স? ইমন আলী, নিউজ 24।